আপনারা দেখছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প না, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। জয় তার, জয় জয় তার, জয় তার। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। আমি অনিকেশ বৈদ্য। আজকে আপনাদেরকে যে গল্পটি শোনাতে চলেছি সেই গল্পটি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের গল্প ও কথা এই বইটি থেকে সংগ্রহ করা হয়েছে। গল্পটির মধ্যে শিক্ষা আছে, লুকিয়ে আছে সেই শিক্ষাটি, তো তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তো আজকে যে গল্পটি বলতে চলেছে সেই গল্পটি শুনবার আগে ভিউয়ার্সরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো, এবং নতুন যারা সাবস্ক্রাইবার আছো, দেখছো, শুনছো, এড়িয়ে চলে যাচ্ছ, অথচ সাবস্ক্রাইব করছো না, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি ক্লিক করো, যাতে করে এই রকম ভিডিও তোমরা পরবর্তীতেও পেতে পারো এবং এর থেকে কিছু শিক্ষা লাভ করতে পারো। তো আজকে যে গল্পটি বলতে চলেছি সেই গল্পটি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবেরই গল্প, নাম সাধু সঙ্গ। সাধু কথার অর্থ কি, সঙ্গ কথার অর্থ কি পরে বুঝিয়ে বলছি, আগে গল্পটি শুনুন। আপনারা যে গল্পটি শুনছেন তার নাম সাধু সঙ্গ। একদিন এক চোর রাজবাড়িতে চুরি করতে গেছিল। রাজবাড়িতে রাজা ও রানী কথা বলছিল, আর সেই কথাই চোরটি অন্ধকারে আড়াল থেকে শুনছিল। কি কথা চলছিল? রানীমা রাজাকে বলছেন, মেয়েটা তো দিনকে দিন অনেক বড় হয়ে উঠল, আপনার তো রাজকার্য সামনে উঠে একবার মেয়েটার দিকেও তাকাতে পারেন না। রাজামশাই বললেন, হ্যাঁ তা ঠিক, কিন্তু মেয়ের জন্য যতগুলো পাত্র দেখলাম তা তো তোমার একটাও মন মতন হলো না, কি করা যায় বলো? এইভাবে অনেক চিন্তা করে রাজামশাই একটি উপায় বার করল। একটা কাজ করা যাক রানী। রানী বলেন, কি রাজামশাই, আমাকে বলুন। রাজা বলে, আমার মেয়ে তো ধর্মপরায়ণ, ঠাকুর দেব দেবতাকে নিয়ে খুব ব্যস্ত থাকে, তাদেরই পূজা অর্চনা করে। তো গঙ্গার তীরে অনেক সাধু এসছে, তাদের মধ্যে কাউকে যদি রাজি করানো যেত, অর্থাৎ তাদেরকে রাজি করলে পরে এই রাজ্যের এক অংশ আমি তাকে দিতাম এবং মৃত্যুর পর এই পুরো রাজ্যের দায়িত্ব তার হাতে তুলে দিতাম। এই কথা রানীমাকে বলার পর রানীমা তাতে রাজি হয়ে যায়, বলে এই কাজটি কাল সকালবেলাতেই করো। আর রাজামশাই বলে, হ্যাঁ এই কাজ কালকেই ব্যবস্থা নেব। আর অন্যদিকে চোরটি মনে মনে ঠিক করল, আমি যদি এই রাজ্যের রাজা হয়ে যাই তাহলে পুরো রাজ্যটা আমার হাতের মুঠোয় চলে আসবে, তো চুরি করে লাভ কি? সেই জন্য চোর ঠিক করলো সে সাধু বেশে সাধুদের সঙ্গে বসবাস করবে। যেমন কাজ তেমন কথা। রাজাও সকালবেলায় ওঠে, প্রহরীদেরকে সমস্ত কথা বুঝিয়ে দেয়। প্রহরী সকালবেলাতেই সেই সাধুদের কাছে গিয়ে উপস্থিত হয়, সমস্ত সাধুগুলোকে গিয়ে রাজি করায়, কিন্তু কেউ রাজি হতে চায় না। অথচ এক সাধুর কাছে গিয়ে যখন উপস্থিত হয়, সেই চোর সাধুর কাছে গিয়ে উপস্থিত হয়, তখন সে চোরটি হ্যাঁও বলে না, নাও বলে না। তাই তারা বুঝতে পারে না যে সে সাধুটির মতলবটা কি। সাধুদের মতলব না বুঝতে পেরে সেই প্রহরীটি রাজদরবারে এসে রাজাকে সমস্ত কথা খুলে বলে যে, রাজামশাই আপনার কথায় কেউ রাজি হয়নি, তবে এমন একজন সাধুকে দেখলাম যে হ্যাঁও বলছে না আবার নাও বলছে না, আপনি যদি পারেন তো তাকে রাজি করাতে পারেন। রাজামশাই বলে, ঠিক আছে, আমি এক্ষুনি বেরোবো, চলো সে সাধু কোথায় দেখি তো। এই বলে রাজামশাই বেরিয়ে পড়ে আর গঙ্গার ধারে গিয়ে
সমস্ত সাধুদের সঙ্গে দেখা করলেও শেষে সেই সাধুটির সঙ্গে অর্থাৎ চোর সাধুর সঙ্গে গিয়ে দেখা করে এবং তার পায়ে লুটিয়ে পড়ে, কাঁদতে লাগে। কিন্তু সেই চোর সাধু তা অবাক হয়ে দেখে আর মনে মনে ভাবে, এতটুকুতে এত কিছু পাচ্ছি, মানে চোর থেকে সাধু হয়ে সে এত কিছু পাচ্ছে, তাহলে রাজ্য বা লাভ করে তো কোনো লাভ নেই তার। সে তখন মনে মনে এ কথা আওড়াতে লাগে। অন্যদিকে রাজা তাকে কাকুতি মিনতি করে তার সামনে কাঁদতে লাগে, কিন্তু সে কোনো মতেই রাজি হয় না। অর্থাৎ তখন চোর ঠিক করে এই সাধু বেশি ভালো, তখন থেকে সে সাধুই হয়ে গেল। তো গল্পটি কেমন লাগলো জানাতে হলে আমার কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো ইউটিউব চ্যানেলে, আর সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো। তো এর নীতি কথা হলো, সাধুদের সঙ্গে বসবাস করলে অর্থাৎ সৎ মানুষের সঙ্গে বসবাস করলে তুমি সৎই হবে, আর তুমি যদি খারাপ মানুষের সঙ্গে বসবাস করো তবে তুমি খারাপ হবে। আবার সাধু সঙ্গ কথাটার অর্থ হলো দল, তা এখানে যেমন সৎ বন্ধুর দলও বলা যেতে পারে। পুরো ব্যাপারটা বুঝতে পারলে? এরপরেও যদি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা তোমাদের এই গল্প থেকে কি শিক্ষা পেলে তার জন্য তুমি কমেন্ট করতে পারো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, বেল আইকনটি ক্লিক করতে পারো। জয় তারা, জয় জয় তারা, জয় তারা। নমস্কার।